আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে টাইপস অফ ওয়েবসাইট অ্যান্ড ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন, কাস্টমাইজেশন এবং হচ্ছে কি অপটিমাইজেশন। ঠিক আছে? তো আমরা আজকে আমাদের ক্লাসের টপিক অনুযায়ী জানবো হচ্ছে কি কি টাইপের হচ্ছে বা কি কি ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সেটা আমরা ক্রিয়েশন করব, এবং সেই ওয়েবসাইটকে কিভাবে কাস্টমাইজেশন এবং কিভাবে অপটিমাইজেশন করা যায় সেই সম্পর্কে আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। আমার কথা কি শোনা যায়? সবাই একটু মেসেজে লিখবেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। একটা আচ্ছা, বিষয়ে বলতে চাচ্ছি, আমি পিসিতে লগ ইন করতে চাচ্ছি স্যার, হোম থেকে। বাকি সবাই হচ্ছে একটু মিউট করে রাখি। সবাই ক্লাস করার সময় একটু সুন্দর করে সচেতন থাকবেন, আপনার মাইকটা অন করা না অফ করা, এতে বাকি সবার হচ্ছে ডিস্টার্ব ফিল করি। তো আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি আজকে কি কি টাইপের ওয়েবসাইট হয় এটা আমাদের প্রথমে জানতে হবে। টাইপস হচ্ছে বিভিন্ন টাইপের ওয়েবসাইট হতে পারে, সেটা হচ্ছে কি বিজনেস ওয়েবসাইট হতে পারে, ই কমার্স ওয়েবসাইট হতে পারে, ব্লগ ওয়েবসাইট হতে পারে, পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে, এডুকেশনাল ওয়েবসাইট হতে পারে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট হতে পারে। এরকম বিভিন্ন টাইপের ওয়েবসাইট হতে পারে। যেমন বিজনেস ওয়েবসাইট কি কি বলতে বোঝায়, আমি যদি বিস্তারিত দেখি আর একটু, যে বিজনেস ওয়েবসাইট কি। বিজনেস ওয়েবসাইট হচ্ছে যে কোনো কোম্পানির যখন তথ্য, কোনো একটা সার্ভিস, কোনো একটা কন্ট্যাক্ট, এই টাইপের হচ্ছে যখন ইনফরমেশন গুলো থাকে তাকে বলা হয় কি বিজনেস ওয়েবসাইট। যেমন হচ্ছে কোনো একটা এজেন্সি হতে পারে, কোনো একটা কোম্পানি সাইট হতে পারে। যেমন হচ্ছে যে আমরা যদি লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে দেখেন এইগুলো হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং ধরেন এটা একটা এজেন্সি। তাহলে এই এজেন্সিতে হচ্ছে কি দেখেন বিভিন্ন সার্ভিস, বিভিন্ন ডেভেলপমেন্ট বা বিভিন্ন আদার যে জিনিসগুলো আছে এগুলো রয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা এটার মাধ্যমে কি করতে পারি, এটার মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি আমাদের বিজনেসের যাবতীয় যাবতীয় যত কিছু আছে এগুলো হচ্ছে কি আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট হচ্ছে কি যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি দারাজ বা অ্যামাজন যেগুলো আছে, দারাজ সহজ বাংলা কথায় যেসব ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট সেল হয় সেগুলোকে বলা হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইট। দেখেন এগুলোতে হচ্ছে বিভিন্ন ই কমার্স, বিভিন্ন প্রোডাক্ট সেল হচ্ছে। এগুলো হচ্ছে কি আপনার ই কমার্স ওয়েবসাইট। এছাড়া হচ্ছে অ্যামাজন বা যত টাইপের প্রোডাক্ট আছে ও প্রোডাক্ট সেল করে সেগুলোকে বলা হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইট। তারপর হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট বলতে হচ্ছে কি বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন কন্টেন্ট বেস যেগুলো, যেমন বিভিন্ন নিউজ বা পার্সোনাল ব্লগ এগুলা। যেমন আমরা যদি একটু সার্চ দিই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পরে হচ্ছে কি এখানে বিভিন্ন টাইপের কন্টেন্ট চলে আসছে। দেখেন এই যে, এই যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মানে ডেফিনেশন, বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে দিছে। এগুলোকে বলা হচ্ছে কি ব্লগিং সাইট। এরকম যে কোনো কিছু হচ্ছে কি এই টাইপের ওয়েবসাইট গুলোকে বলা হয় ব্লগ ওয়েবসাইট। এছাড়া তারপর আছে পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে কি নিজের যে কাজকর্মগুলো আছে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেগুলাকে হচ্ছে কি শো করে যে ওয়েবসাইট গুলো ক্রিয়েট করা হয় তাকে বলা হচ্ছে কি পোর্টফোলিও ওয়েবসাইট। যেটা হচ্ছে কি আমাদের মতো ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। যেমন পোর্টফোলিও ওয়েবসাইট বলতে কি বোঝায় আমরা যদি এটা দেখি, আহ পোর্টফোলিও ফর ডিজিটাল মার্কেটিং। যেমন আমরা একটা দিতে পারি,
আসে না কেন? যেমন এখানে দেখতে পারি, উম, যেমন এটাই, এই যে দেখেন তার মেনু, তার হচ্ছে কি, তাই সে কাজকর্ম কি কি করেছে, এগুলো বিস্তারিত যে পোর্টফোলিও গ্যালারি, তাহলে এলিমেন্টস, এই যে তারপর হচ্ছে তার কি কি কাজ করেছে সেগুলো নিয়ে এই যে দেখেন তার একটা সাইট বানানো হয়েছে। এরকম হচ্ছে কি আপনারাও ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কি আপনার তৈরি করতে পারবেন। যেমন আমরা একটু যদি এখানে সার্চ দিই, ডিজিটাল, যেমন এই যেটাই হতে পারে, এখানে আপনার কোম্পানি ওয়ার সার্ভিস কি কি থাকবে, কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো এখানে থাকবে। নিচে এরকম থাকবে আপনার কাজ, প্রিভিয়াস কাজের অর্ডার, এগুলোকে বলা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। তারপর হচ্ছে কি এডুকেশন ওয়েবসাইট, বিভিন্ন হচ্ছে অনলাইন কোর্স, যেমন হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইটের বলতে যদি আমরা একটু দেখি, এই ওয়েবসাইটে যদি আমাদের ই লার্নিং এর ওয়েবসাইটে যদি দেখি, এটা হচ্ছে কি আমাদের এডুকেশন ওয়েবসাইট। এখানে হচ্ছে কি এখানে আমাদের যে কোর্স আছে সবগুলো হচ্ছে কি এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই টাইপের ওয়েবসাইট গুলাকে বলা হয় এডুকেশন ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি এডুকেশনাল ওয়েবসাইট। এরপর আছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। অ্যাফিলিয়েট ওয়েবসাইট হচ্ছে কি অন্যের প্রোডাক্ট যারা হচ্ছে কি প্রমোট করে ইনকাম করে তাদের অনুযায়ী তাদেরকে বলে কি অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তা আমরা হচ্ছে কি অ্যাফিলিয়েট ওয়েবসাইট যদি দেখি, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, যেমন এই যে একটা আছে, এরা হচ্ছে অ্যাফিলিয়েট করে। এই যে দেখেন তারা হচ্ছে যে যেমন সিসি ক্যামেরা নিয়ে কাজ করতেছে, পরে নিচে এটা কেনার জন্য হচ্ছে কি কোনো না কোনো একটা লিঙ্ক দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে কি মানুষ এটা কেনার একটা সুযোগ করে পাবে। দেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে হচ্ছে কি তারা অ্যাফিলিয়েট করতেছে। তো এগুলাকে বলা হচ্ছে কি অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তো এরকম হচ্ছে কি আমরা বিভিন্ন আমাদের যার যার প্রত্যেকের নিশ অনুযায়ী আমরা কি করতে পারবো, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে কি আমরা একটা ব্লগিং ওয়েবসাইট দেখব, ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদের কি লাগবে, ডোমেন এবং হোস্টিং লাগবে। তো যেহেতু আমাদের এখন আপাতত ডোমেন হোস্টিং নিয়ে আমরা একটা সাব ডোমেইন নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। মোটামুটি মেইন ডোমেন এবং সাব ডোমেন নিয়ে আমাদের সেম কাজ থাকবে। ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে সেম কাজ, জাস্ট হচ্ছে এখন ডোমেন নিয়ে দেখে আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে একটা ডোমেন নিয়ে, সাব ডোমেন নিয়ে আমরা কি করব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বিভিন্ন টাইপের সিএমএস আছে। সবচেয়ে জনপ্রিয় একটা সিএমএস হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। তো আমরা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে কি করবো, ওয়ার্ডপ্রেস হলো একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে কি কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায়, ইজি টু ইউজ এবং হচ্ছে মোস্ট পপুলার প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। এখন ওয়ার্ডপ্রেসে আমরা যদি সাবডোমেনে কাজ করতে যাই,
একটা সাবডোমেনের জনপ্রিয় সাইট হচ্ছে কি pantheon.io। pantheon.io এইটা হচ্ছে একটা সাবডোমেইন নেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম। এখানে গিয়ে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। এখানে যদি আসি গেট স্টার্টেড, লগ ইন উইথ ইমেলে যাব। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবো, আপাতত হচ্ছে এটা দিয়ে একটা ক্রিয়েট করি। কন্টিনিউতে যাব। ও সাইন আপ দিব আর কি আপাতত। দিয়ে পিসিতে যাব। এটা কি একটা পাসওয়ার্ড দিব। এটা মনে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আচ্ছা, তাহলে আমরা ওটা অন্য একটা জিমেইল নিয়ে আসি আপাতত। স্যার, কথা শোনা যাচ্ছে না। কথা বলতেছি না, আগে লগ ইনটা করি। ওকে স্যার। দিয়ে আমরা কি করব, সাইন আপ উইথ ইমেল। ও ইউজার ইনফরমেশন হয়ে গেছে, সরি। পাসওয়ার্ডটা অন্য একটা দিই। একটা ভেরিফাই করার জন্য একটা মেইল গেছে, মেইলটা যদি আমরা একটু দেখি। যে প্যান্থিয়নের ভেরিফাই করার অপশন চলে আসছে। এরকম একটা ভেরিফাই করার জন্য মেইল আসবে, আমরা এটা মেইলটা কেউ দিয়ে একজন লিখে দিছে, কেউ একজন আমরা এখান থেকে ভেরিফাই করে ফেলবো। স্যার কেউ একজন আঁকে দিছে। কেউ একজন আঁকে দিচ্ছে, কি আর বলবো বলেন এদেরকে, আমরা বিরক্ত হবো বারবার বলতে বলতে। এখন এটা কি ভেরিফাই হয়ে গেছে। আমরা চাইলে এখন কি করতে পারবো, লগ ইন দিতে পারবো। লগ ইন দেওয়ার জন্য সেম মেইলটা ইউজ করব। মেইল ছিল এটা। কন্টিনিউতে যাব, পাসওয়ার্ড দেবো এখানে। কি ব্যাপার?
লগ ইন হয়ে গেছে। এখানে আমরা চাইলে আমরা আমাদের নাম টাম দিতে পারি, দিয়ে এগ্রি দিয়ে দিব, দিয়ে কন্টিনিউতে যাব। বাদ দিল কোনটা? ইয়েস দিয়ে কন্টিনিউতে যাব। এইখানে আসার পর আমরা কি করব? এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড দিয়েছে। এই ড্যাশবোর্ডে দেখেন আপনাকে 0 সাইট দেখাচ্ছে। তার মানে এখন পর্যন্ত কি কোনো একটা সাইট আপনি এখান থেকে ক্রিয়েট করে নাই। একটা জিমেইল দিয়ে এখান থেকে 2টা সাইট ক্রিয়েট করা যায়। তো আমরা যদি ক্রিয়েটে যাই, কি ব্যাপার আসে না কেন? স্যার এখানে নাম লিখতে বলছে। দিয়ে কন্টিনিউতে যাব। যাওয়ার পরে কন্টিনিউ। এই যে একটা সাইট তো আপডেট হচ্ছে না। এই যে ক্রিয়েটে নিউ সাইট, এখানে যাব। যার পর আমরা কোন সাইটে ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস না ড্রুপাল না কাস্টম, আমরা ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করব, এর জন্য ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখন হচ্ছে এন্টার ইউর সাইট নেম। আপনার সাইট নেমটা কি হবে? আমরা আপাতত ডিজিটাল মার্কেটিং লিখতে পারি, অথবা এন্ট লিখলাম। আপাতত এমনি একটা লিখলাম, আপনারা আপনাদের মতো লিখবেন। এটা সাইট অলরেডি এন্ট, ডিফারেন্ট নেম এন্ট দিয়ে কোন সাইট সেটা নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করে ফেললাম। এখন এটা একটু লোডিং হতে সময় নেবে, পুরোটা সিএমএস ইনস্টল হতে। একটু সময় নিচ্ছে। এগুলা সাবডোমেন তো একটু স্লো হয়ে যায়, ধৈর্য নিয়ে অপেক্ষা করুন।
দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব কোথায়? গো টু সাইট ড্যাশবোর্ডে যাব আমরা। তারপরে এখান থেকে হচ্ছে আমরা সাইট ইয়েতে যাব, যাওয়ার পর কন্টিনিউতে যাব। কি ব্যাপার, ইরো দেখাচ্ছে কেন? স্যার অ্যাডমিনে যাবেন যে সরি, এখান থেকে আমরা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটা নেব সেটাকে কন্টিনিউ করবো, ইংলিশ দেব। যাওয়ার পরে এখানে সাইট নেম দেব, ইউজার নেম দেব, পাসওয়ার্ড দেব। তাহলে সাইট নেম হচ্ছে কি আমরা দিতে পারি, ধরেন হচ্ছে যে স্টোরি অফ বুকস দিতে পারি, বুক অফ স্টোরি। একটা ইউজার নেম দিব। এই ইউজার নেমটা মনে রাখবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সবসময় মনে রাখবেন। তাহলে আমি এখান থেকে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি এটাই দিব। এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম। তারপর সেখানে একটা মেইল দিব, যেখানে হচ্ছে কি তাদের বিভিন্ন মেসেজ টেসেজ আসবে। এখান থেকে আপাতত সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এটা অন অফ করব। এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে, যেমন আপনি আপনার এলাকায় যখন কোন একটা শোরুম ক্রিয়েট করে, শোরুম তৈরি করে, তখন দেখবেন ওই শোরুমের সামনে দিয়ে পর্দা দিয়ে টেনে ঢেকে রাখে। কারণ ভিতরে কি কাজকর্ম যদি করতেছেন যদি আগে থেকে দেখা যায়, তাহলে দেখতেও ভালো থাকবে না আর আকর্ষণ থাকে না। তেমনি আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন আপনার ভিজিটররা যদি আসে, এসে যদি দেখে যে এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের একটা ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। এর জন্য আমরা যখন ক্রিয়েট করব তখন হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে রাখবো। তো আমরা আপাতত এখানে টিক চিহ্ন দিব না, আমরা পরবর্তীতে দিব। কিভাবে দেওয়া যায় সেটা আমরা শিখবো। এখন দেবো কি ইনস্টল ওয়ার্ডপ্রেস। স্যার এটা রোবট ডক টিএক্সটি না, রোবট টিএক্সটি। তো আমরা এখন এতক্ষণ কি করলাম, প্যান্থিয়ন.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম যেন সে আমাকে একটা কি করে সাবডোমেইন দেয়। এখন আমি কি করতেছি, এখন আমার এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম, এখন আমি কি করব, লগ ইনে যাব। লগ ইনে যাওয়ার জন্য আমি কি দেবো, অ্যাডমিন, আর আমার যে পাসওয়ার্ডটা ছিল এই পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইন করবো। আর উপরের এই লিঙ্কটা আমরা যদি আরেকবার একটু দেখি, এই যে এই লিঙ্কটা আমরা কপি করে রাখবো পরবর্তীতে লগ ইনের জন্য। কারণ আমার যদি কোনো কারণে এটা এখন যদি কেটেও যায়, আমি এই লিঙ্কের মাধ্যমে কি করতে পারবো, লগ ইন করতে পারবো। এই যে এখন কি করবো, আমি এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিলাম, দেখেন আমার কি হয়েছে, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছে। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, কোন একটা সাবডোমেইন নিয়ে প্র্যাকটিস পারপাসে কোন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এখন এখানে ক্রিয়েট করার পর আমার কিছু কাজকর্ম আছে, সেগুলো আমার করতে হবে। তো কি কি জিনিস আমি করতে পারি সেটা আমরা যদি একটু দেখি। প্রথম প্রথম কথা হচ্ছে, এখানে যতগুলা সেটিংস আছে সবগুলা যদি আমি বুঝতে পারি, তাহলে দেখবেন আমার জন্য কাজ হচ্ছে কি অর্ধেক সহজ হয়ে গেছে। তো এখানে কি কি সেটিংস আছে আমরা এগুলা দেখবো। প্রথমে যদি আমরা দেখি একটু সেটিংসে আসি, সেটিংসে আসলে প্রথমে কি জেনারেল আসে। জেনারেল আসে কি, আমরা আমাদের সাইট টাইটেলটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। যেমন এই কি স্টোরি অফ বুক, এখন প্রত্যেকটা ইয়ের কোম্পানি একটা করে ট্যাগ লাইন থাকে বা স্লোগান থাকে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা স্লোগান দিতে পারি বা একটা ট্যাগ লাইন দিতে পারি। তাহলে কি ট্যাগ লাইন দিব, যেমন আমরা একটা ট্যাগ লাইন যদি বানাই নেই এরকম করে, কি লেখা,
স্টোরি, বুক অফ স্টোরি। তাহলে আপনাকে একটা ট্যাগলাইন বানাই দিবে। যেমন এটা আমরা নিতে পারি, হোয়ার এভরি পেজ টেল এ স্টোরি। এটা নিয়ে আমরা কি করব, এই ট্যাগলাইনে দিয়ে দেবো, যেটা আমার হচ্ছে কি পেজ মেইন নামের নিচে কি করবে, শো করবে। তারপরে কি আছে আমাদের দেখেন, চোজ এ সাইট আইকন। যেমন এই যে প্যান্থিয়নে আসছি, প্যান্থিয়নের ঠিক এই যে কর্নারটাতে যে একটু খেয়াল করে দেখেন, এই যে এইখান তো বোঝা যাচ্ছে না, ওই পর্যন্ত যাচ্ছে না। আচ্ছা, এই যে এই মাইক্রোসফট ডকের দেখেন, এই যে উপরে কর্নারে এখানে একটা লোগো আছে না, প্যান্থিয়নের এখানে একটা লোগো আছে না, ওয়ার্ডপ্রেসের এখানে একটা লোগো আছে না, চ্যাট জিপিটির এখানে একটা লোগো আছে না, এটাকে বলা হয় সাইট আইকন। তেমনি আমরা চাইলে কি এখানে একটা সাইট আইকন অ্যাড করতে পারি, যে কোনো একটা লোগো অ্যাড করতে পারি। আমরা আপাতত ধরেন একটা ছোট্ট একটা লোগো অ্যাড করে দিই এখানে। ছবি তো নাই, ধরেন এইটাই। এইখানে আমার পিসিতে, ল্যাপটপে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে ছবি আপলোড করলে ছবি আপলোড হয় না। বুঝতে পেরেছেন? তো আপনারা এখান থেকে ছবিটা আপলোড করে নেবেন, এখানে আপলোড করলে দেখবেন এইখানের এই জায়গার ছবি কালার, এটা চেঞ্জ হয়ে গেছে। স্যার ড্রাগ করলে হয় না? ড্রাগ করলেও আসে না। এটা হচ্ছে যে আমার ইয়েতে একটা আপডেট আসার কারণে এটা হচ্ছে যে ফাইলটা আসে না, এই যেরকম হয়ে থাকে। এটা ম্যাক না স্যার? জি জি জি, এই আপডেটটা একটা আপডেট দিছিলাম তো 26, ওইটা দেওয়ার পর থেকে এইখান থেকে ছবিটা আসে না, এইরকম হয়ে থাকে শুধু। তো আশা করি সব বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন না? দেখি ড্রাগ করে দিলে আসে কিনা। আসছে। তাহলে এই ছবিটা আপলোড করার সময় আমি কি করব, এখান থেকে একটা অল্টার টেক্সট দিব, একটা অল্টার টেক্সট দিব, টাইটেলটা চেঞ্জ করব। এই যে টাইটেলটা এখান থেকে চেঞ্জ করব, ক্যাপশন দেবো এখানে, ডেসক্রিপশন দিব এখানে, এগুলোকে এসইও ফ্রেন্ডলি বলা হয়। দিয়ে আমি এটাকে কি করব, সাইট আইকনটাকে আপলোড করে দিব। এই যে দেখেন আমার এখন এই যে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখনো চেঞ্জ হয়নি কিন্তু এই যে এই জায়গাটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস কাজ করার পরে যদি এখান থেকে নিচে সেভ চেঞ্জেস না দেন তাহলে কিন্তু চেঞ্জ হবে না। এই যে দেখেন এখন আমরা যদি এটার একটা লিঙ্কটা নিয়ে যদি করি, পেস্ট করি, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তারপর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে কি টাইম জোন এবং হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। আমার টাইম জোন কত, টাইম জোন হচ্ছে UTC+6, মাইনাস হয়ে গেল, +6 কোথায়, এই যে +6। এই যে। তারপর টাইম ডেট ফরম্যাটটা কেমন হবে, এটা এখানে কিন্তু আমরা দিব, টাইম ফরম্যাটটা কেমন হবে, এই এরকম না এরকম না এরকম, এটা হচ্ছে কি আমরা এখানে দিয়ে, এবং কবে থেকে উইকেন্ডে স্টার্ট হবে এটা দিয়ে আমরা কি করব, সেভ করে দিব। এটা ছিল আমাদের জেনারেল সেটিংস। তারপর হচ্ছে যেমন এই যে আমরা যে টাইটেল টাইটেল চেঞ্জ করলাম, এই যে দেখেন স্টোরি অফ বুক এ হচ্ছে দিয়ে আপনার নামটা আসছে, এরকম হচ্ছে কি আপনার টাইটেলটা ওইখানে শো করবে। এরপরে যদি আমরা রাইটিং এ যাই, রাইটিং এ যাওয়ার জন্য হচ্ছে কি এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এই যে এখানে যে পোস্টগুলো আসবে, কোন ক্যাটাগরিতে আসবে, কোন পোস্টগুলো আসবে সেটা এখান থেকে আমরা এখানে আনক্যাটাগরাইজ দেওয়া আছে। যদি আরো পোস্ট থাকতো বা আরো ক্যাটাগরি থাকতো, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে সেই পোস্টটা এখানে চলে আসতো।
বুঝতে পেরেছি? এখন আপাতত যে পোস্টটা সেটার কোনো ক্যাটাগরি নাই, এর জন্য এই ক্যাটাগরি এটা চলে আসছে। এইখানে আপাতত এতটুকুই, এইখানে আর বেশি কিছু প্রয়োজন নেই। তারপর রিডিং অপশনে যদি চলে যাই, আপনার হোম পেজ ডিসপ্লেতে কোন পোস্টটা আসবে সেটা যদি লেটেস্ট দিয়ে রাখেন তাহলে হচ্ছে কি লেটেস্টটা থাকবে। যদি অন্য কোনো স্ট্যাটিস্টিক্স পেজ দিতে চান তাহলে হোম পেজে কোনটা আসবে সেটা এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দেবেন, বা পোস্ট নাম্বার পেজ নাম্বার কত সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। ব্লগ পেজের ক্ষেত্রে দেখবেন আপনারা এই যে নিচে এরকম হচ্ছে কি, ওই যে বিভিন্ন ব্লগ এই যেরকম ঘর 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 হয়ে থাকে, এরকম হয়ে থাকে। আবার এই যে এই দিক দিয়ে সাইড দিয়েও থাকে, দেখছেন আমরা এরকম বিভিন্ন এরকম হ্যাঁ দেখি স্যার, হ্যাঁ স্যার মাঝখানে এখানে দেখছি। একটা এইখানে একটা বড় বড় পোস্ট থাকে, এরকমই কিন্তু ব্লগিং কন্টেন্ট গুলা হয়। তো এখানে মোট কয়টা পোস্ট থাকবে সেটাও আমরা কি করতে পারি, এইখান থেকে ঠিক করে দিতে হবে যে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট 10 পোস্ট, কতগুলা ফিট শো করবে, এরকম ফুল স্টেপ ও নেক্সট স্টেপ এগুলো দিয়ে হচ্ছে কি আমরা সেভ করতে পারি। এইখানে দেখেন আরেকটা জিনিস, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকভার সার্চ ইঞ্জিন ফ্রম এ কি ইন্ডেক্স ইন দিস সাইট, এটাকে টিক চিহ্ন দিয়ে আমরা কি করে দেবো, সেভ চেঞ্জ দিয়ে দেবো। এখন হচ্ছে কি কেউ আর এটাকে সার্চ করে দেখতে পাবে না। ক্লিয়ার? তখন এই যে আমরা ইনস্টল করার সময় যেটা অন করি নাই সেটা আমরা কি করে দিলাম, এখন এখান থেকে অন করে দেবো। আবার যখন আমরা এই ওয়েবসাইটটা বানানো শেষ হবে, আমরা যখন হচ্ছে কি করব, র্যাঙ্কিং ইয়ার জন্য এসইও ইয়েতে অ্যাড করার জন্য যখন হচ্ছে কি আমরা রোবট ডট টিএক্সটি পাঠাবো ক্রলিং করার জন্য, তখন কিন্তু এটাকে আবার কি করে দিতে হবে, তুলে দিতে হবে, নাহলে কিন্তু ক্রলিং হবে না, ইন্ডেক্সিং হবে না। তারপর হচ্ছে কি ডিসকাশনে যদি আমরা যাই, ডিসকাশনে কোন পোস্ট কেমন আসবে, এখানে তেমন আসলে ওরকম কিছু নাই প্রয়োজনীয়। তারপর হচ্ছে কি মিডিয়ার ক্ষেত্রে কোন ছবি কত, থাম্বনেল সাইজ কেমন হবে, মিডিয়াম সাইজ কেমন, লার্জ সাইজ কেমন, এগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর গুরুত্বপূর্ণ আরেকটা সেকশন হচ্ছে পার্মালিঙ্ক। এই যেমন একটা ওয়েবসাইট আসছে, এই যে ইউআরএলটা যেমন হিজিবিজি, এটার ইউআরএলটা হিজিবিজি, এটার ইউআরএলটা হিজিবিজি, আবার এটার ইউআরএল পড়ার মতো, এরকম হচ্ছে কি আমরা পার্মালিঙ্ক সেট করতে হবে, যেটাকে ইউআরএল বলা হয় অথবা স্ল্যাগও বলা হয়। তো আমরা কিভাবে করব, এখানে আপাতত প্লেন দেওয়া আছে, প্লেন দেওয়া থাকলে বলতে আসলে কি, এই যে আমরা একটা ইউআরএল নিছি না, এই যেমন এটাই মনে করেন একটা ইউআরএল, মনে করেন এটা একটা ইউআরএল। এখন এইরকম থাকলে এটাকে বলা হয় কি প্লেন ইউআরএল। আবার যদি এটার সাথে ডেট এবং ই দেয় তাহলে দেখেন এই যেরকম ডেট আকারে চলে আসবে, মেইন ইউআরএল পরে ডেট এবং স্যাম্পল পোস্ট আসবে। মান্থ এমন দিলে মান্থের নাম আসবে, নাম্বারই দিলে যে আর্কাইভে 1 2 3 4 আসবে, পোস্ট নেম দিলে পোস্ট নেম আসবে। আর যদি আমরা কাস্টম তৈরি করতে চাই তাহলে কাস্টম তৈরি করতে পারবো, যেমন আমরা কাস্টম তৈরি করবো নর্মালি কি দিয়ে, ক্যাটাগরি দিব, তারপরে হচ্ছে কি পোস্ট নেম দিব, দিয়ে আমরা কি করে দিব, সেভ করে দিব। এখন আমাদের ইউআরএল গুলো হচ্ছে কি, প্রথমে ইউআরএল আসবে, তারপর হচ্ছে কি ক্যাটাগরি আসবে, স্যার তারপর নাম্বার আসবে। এই যে দেখেন চলে আসছে স্যার ওখানে ইউআরএল, পোস্টের নেম দিলে তো ভালো হয়। এইখানে দেখেন ইউআরএল আসছে, আমরা সেভ করার পরে এই যে এটা হচ্ছে মেইন ইউআরএল, তারপর হচ্ছে কি এটুকু হচ্ছে আপনার ক্যাটাগরি, যেহেতু এটা আনক্যাটাগরাইজড আকার আছে, তারপর হচ্ছে আমাদের পোস্ট নেম চলে আসছে। কে যেন কি বললেন যে কোনটা যেন দেওয়ার জন্য বেটার, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারবেন। আপনার যদি পোস্ট নেম দিতে পারে আপনি পোস্ট নেম দিবেন, আমার কাস্টমলি ক্যাটাগরি দিতে মন চাইছে আমি ক্যাটাগরি দিলাম। এটা যার যার যে ওয়েবসাইটে প্রয়োজন অনুযায়ী আমরা দিতে পারি। ক্লিয়ার? দিয়ে আমরা কি করবো, এখান থেকে সেভ করে দিব। আপাতত সেটিংসে এইটুকুই কাজ। কি তারপরে একটা প্রাইভেসি আছে, আমরা প্রাইভেসি গুলো দেখতে পারি এখান থেকে, যে প্রাইভেসি কি কি আছে না, কি প্রাইভেসি পলিসির পেজ এগুলো এখানে আছে। এইটুকু ছিল আপাতত বেসিক যে জিনিসপত্র। এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরে প্রথম কাজ যেটা হচ্ছে, সেখানে আমার হচ্ছে কি থিম ইনস্টল করতে হয়। তো থিম ইনস্টল করার জন্য আমরা হচ্ছে কি এইখানে যদি আসি, এখানে বিভিন্ন থিম পাওয়া যাবে বিভিন্ন টাইপের জন্য, বিভিন্ন জিনিসের জন্য। কারণ আমরা যদি ব্লগিং করতে চাই তাহলে একটা ব্লগিং আছে, এই যে একটা ব্লগিং আছে। আমরা যদি ধরেন হচ্ছে যে কিছু পপুলার থিম যদি দেখতে চাই, যেমন এই যে হ্যালো, একটা হ্যালো এলিমেন্টেড আছে, এসটা আছে, এসটা সবচেয়ে জনপ্রিয়। তারপরে যে 2024 আছে, এরকম বিভিন্ন নাম আছে, বিভিন্ন নাম আছে, বিভিন্ন টাইপের আছে। আপনার যেটার প্রয়োজন আপনি কি করতে পারবেন সেটা নিয়ে কাজ, যেমন এই যে একটা আছে। আপনার যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দরকার তাহলে আপনি লিখবো এজেন্সি,
এজেন্সি থিম, দেখবেন আপনার হচ্ছে কি বিভিন্ন এজেন্সি টাইপের হচ্ছে চলে আসছে। আপনি ডিজিটাল মার্কেটিং লিখেও কি করতে পারবেন, বিভিন্ন টাইপের হচ্ছে কি এখান থেকে আপনারা থিম নিয়ে আপনারা পছন্দ করতে পারেন। হ্যাঁ আপনার যদি পোর্টফোলিও প্রয়োজন হয় না আপনি পোর্টফোলিও লিখে সার্চ দিবেন, দেখবেন বিভিন্ন পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট চলে আসছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কি করবেন, আস্তে আস্তে এডিট করবেন। যেমন এখন এটা এটা করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এটাকে প্রিভিউ করে দেখবেন আপনার পছন্দ হয় কিনা। স্যার পোর্টফোলিও নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা কথা জিজ্ঞেস করতে পারি? প্রিভিউ করুন। স্যার আমার তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে শুধুমাত্র একটাই পেজ, ল্যান্ডিং পেজ আর কি। তো আমি কি এইভাবে একটা মানে এভাবে বানাবো, নাকি ওইটাতে সীমাবদ্ধ থাকবো? আমি তো ডিজিটাল মার্কেটার, আমার তো কোনো কিছু আপডেট করা লাগে না এখন খুব একটা। এক পেজ যদি থাকে সেখানে আর কত কয়েকটা ইনফরমেশন দিতে পারবেন, কিন্তু যদি এরকম করে বিভিন্ন পেজ দিয়ে বানান, এখানে ব্লগিং টাইপের অপশন রাখতে পারেন, ব্লগ করতে পারবেন, বিভিন্ন লেখালেখি করতে পারবেন। আপনার হচ্ছে যে ক্লায়েন্টের রিভিউ টিভিউ নিয়ে আলাদা একটা পেজ করতে পারবেন, পোর্টফোলিও নিয়ে আলাদা পেজ করতে পারবেন। এগুলো বিস্তারিত আর ল্যান্ডিং পেজের এক পেজের ভিতরে সবকিছু কিন্তু এখানে আপনি রাখতে পারবেন না। রাখা পসিবল হবে বলেন তো? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো প্রয়োজন অনুযায়ী আপনার কি করতে পারেন, আপনার প্রয়োজন যেটা প্রয়োজন সেটা রাখতে পারবেন। তাহলে এরকম করে হচ্ছে কি আমরা কোনো কিছু ইনস্টল করার আগে সেটা কি করে দেখতে পারি, সেটা আমরা এখান থেকে ভিউ মোডে গিয়ে দেখতে পারি। পরে যেটা ভালো লাগবে আমরা কি করতে পারবো, সেটা নিয়ে কাজ করতে। যেমন এই যে একটা আছে, হে আই এম এই ডিজাইনার, এই যে হোয়াট আই ডু, কি কি কাজ করে, এই যে এর লেখা আছে মাই পোর্টফোলিও, এরকম ক্লায়েন্টই। এখানে দেখবেন যে ক্লিক করলে দেখবেন আরেকটা পেজে নিয়ে চলে গেছে, বিভিন্ন অপশন আছে। এরকম করে আপনারা নিজেদের যা ইচ্ছা সেটা প্রয়োজন মতো কাজ করতে পারবেন। তো আমি আপাতত যেহেতু ব্লগিং টাইপের করতেছি, আমি একটা একটা নিয়ে আপাতত করব, সেটার নাম হচ্ছে কি কালার ম্যাক দিয়ে করব। আপনারা যে যেটা নিয়ে করতে পারেন, তবে হচ্ছে কি একটা কালার একটা আপাতত দিয়ে করলে সবার প্রবলেম গুলা সলভ করা সহজ হবে। যেমন এটা যদি দেখি এটার থিমটা কেমন হবে, এটার থিমটা হবে এইরকম, এই যেরকম থাকবে, উপরে এটা লেখা থাকবে, সাইড দিয়ে এই নিউজগুলো, এইগুলো ব্লগিং টাইপের এরকম হয়, এর নিচে এরকম আসবে, ঠিক এরকম আসবে। ঠিক আছে, নিচে এরকম ভাবে আসবে। তো আমরা আপাতত এটা ইনস্টল করব, দিয়ে ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল করার পরে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এখন এখানে এসে রিফ্রেশ দিলেই যে ওই রকম হয়ে যাবে বিষয়টা এরকম না, এটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে যে দেখেন চলে আসছে, বিভিন্ন অপশন টপশন চলে আসছে। এগুলো আমরা আস্তে আস্তে আরো ডেভেলপ করব, হেডার ফুটার, তারপর আরো বা বিভিন্ন সাইট টাইট, এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। এগুলো ই করলে তখন দেখবেন ওইটার মতো হয়ে গেছে। এখন প্রথমে কি করলাম, থিম ইনস্টল করলাম। থিম ইনস্টল করার পরে আমরা হচ্ছে কি আরো কিছু জিনিস দেখবো। যেমন এই থিমের এখান থেকে এখন আমি চাইলে কি করতে পারবো, এই থিম এটাকে কাস্টমাইজেশনে যেতে পারবো। আপাতত এখন কাস্টমাইজেশনে যাব না, আদার্স কি কি করা যায় সেগুলো আপাতত দেখবো। এগুলো কাস্টমাইজেশন, এগুলো আমরা পরে নিয়ে আলোচনা করব। এখান থেকেও কাস্টমাইজেশন করা যায়। জাস্ট একটু দেখাই যে এখান থেকে চাইলে আপনারা এই যে কালার ম্যাগ নামটা, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি টবি, এগুলো সবকিছু এখান থেকে চেঞ্জ করা যায়, সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সব এভরিথিং। এই যে নিচে টিচে যা কিছু সব এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা এগুলো পরেও করবো, আপাতত বেসিক স্ট্রাকচার গুলো আমরা দ্বারা করাই। এখন এখানে ক্রিয়েট করার পরে আমরা কিছু হচ্ছে যে পেজ ক্রিয়েট করব। যেমন এই যে এখানে মেনু বারে কিছু পেজ থাকে না, আমাদের মেনু বার শুধু একটা স্যাম্পল পেজ আছে। আমরা এখানে কি করব, মেনু বারে কিছু মেনু অ্যাড করব। তো মেনু অ্যাড করার জন্য আমরা কি কোথায় যাব, প্রথমে আগে আপাতত কিছু পেজ অ্যাড করব, আমরা পেজ ক্রিয়েট করব। তা পেজ আসার পরে আমরা যদি দেখি এখানে শুধুমাত্র একটা স্যাম্পল পেজ আর একটা প্রাইভেসি পলিসি পেজ আছে। আরো কিছু যদি করতে চাই তাহলে হচ্ছে কি এখান থেকে আমরা অ্যাড পেজে যাব। এখন একটা ওয়েবসাইটে কিছু বেসিক পেজ থাকে, তার মধ্যে একটা হচ্ছে কি হোম পেজ, অ্যাবাউট আস পেজ, প্রাইভেসি এন্ড পলিসি পেজ, ডিসক্লেমার পেজ, এগুলো হচ্ছে কি বেসিক পেজ। তো আমি যদি এখন কিছু পেজ নাম লিখি না, আরো কিছু আইডিয়া নিতে পারি আমরা। যেমন এরকম লিখতে পারি, আই ওয়ান্ট টু
create a website for book blog which name is কি যেন নাম দিছিলাম স্টোরি অফ না কি যেন বুক অফ স্টোরি give me some page name idea দেখছেন আমাকে কিন্তু মেইন পেজের কিছু মাস্ট বি দিয়ে দিচ্ছে হোম অ্যাবাউট আস কন্টাক্ট ব্লগ তা আমরা এগুলো আপ ক্রিয়েট করব তাহলে হোম নিলাম অ্যাড পেজে গিয়ে টাইটেল এখানে কি করব টাইটেলে গিয়ে আমরা হোম দিয়ে দিব দিয়ে আমরা এখানে কি করব এটাকে পাবলিশ করে দিব দিয়ে পাবলিশ তারপরে অ্যাড নিউ পেজ আবার ক্লিক করব ক্লিক করার পরে এখন কোনটা আছে এখন করব অ্যাবাউট আস অথবা আওয়ার স্টোরি লিখতে পারি তারপর কন্টাক্ট নাম্বার দিতে পারি কন্টাক্ট দিতে পারলাম আবার অ্যাড পেজে যাই ব্লগ লিখতে পারি অথবা আমরা এইরকম লিখতে পারি যে বুক রিভিউ স্যার এডিটটা কি এলিমেন্টর দিয়ে করা হবে? এলিমেন্টর? দুইটা দিয়েই করব এমনিও করব পরবর্তীতে আমরা একটা এলিমেন্টার ক্লাস নিয়ে দেখাই দিব নি এলিমেন্টের তো আরো অ্যাডভান্স জিনিস ওগুলা পরে আগে বেসিক জিনিস আমরা একটু দেখি তাহলে আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করলাম এখন আমরা কি করব আরো যদি পেজ প্রয়োজন আমরা এগুলা কি করব নিয়ে নিব আর এটাকে আমরা কি করব স্যাম্পল পেজ এটাকে ডিলিট করে দেবো কোনো পেজ ডিলিট করতে হলে ট্রাশ করে ডিলিট করতে পারবো এখন শুধু পেজ ক্রিয়েট করলে হবে না কিছু ক্যাটাগরিও ক্রিয়েট করতে হবে ক্যাটাগরি কোথা থেকে পাবো ক্যাটাগরি পাবো হচ্ছে আমরা এই যে পোস্টের এখান থেকে কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে গিয়ে আমরা কিছু ক্যাটাগরি নাম দিব যেমন এখান থেকে এই একটা আনক্যাটাগরাইজড আছে এটার নামটা চেঞ্জ করে দিব নাম চেঞ্জ করে এখানে নাম দিব ক্যাটাগরি ফিকশন দিয়ে স্লাগ দিব ফিকশন দিয়ে এটাকে কি করব আপডেট করব তারপর হচ্ছে আরেকটা ক্যাটাগরি নাম দিব হচ্ছে নন ফিকশন স্লাগ দিব নন ফিকশন দিয়ে কি করব এন ডেসক্রিপশন দিলে দিতে পারেন দিয়ে কি অ্যাড ক্যাটাগরি দিয়ে দিব চাইলে আরেকটা ক্রিয়েট করতে পারি আমরা রোমান্স স্লাগ মানে ইউআরএলটা দিব হচ্ছে কি দিয়ে দেবো আরেকটা যদি ক্রিয়েট করতে চাই আমরা থ্রিলার অ্যান্ড মিস্ট্রি দিয়ে স্লাগ থ্রিলার মিস্ট্রি স্লাগ তো এরকম করে হয় না এটার মাঝখানে ই দিতে হয় দিয়ে আর স্যার ফ্ল্যাগে না এই ক্যাপিটাল লেটার ইউজ করা যায় না? হ্যাঁ ওটা স্মল দিতে হয় সবগুলা আপনি তো ক্যাপিটাল লেটার ইউজ করছেন। দেখেন আমার অলরেডি সব ক্যাপিটাল স্মল হয়ে গেছে দেখেন তো এই যে স্লাগে দেখছেন জি স্যার। এখানে ক্যাপিটাল তারপর স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকে না এখন এগুলা লিখলাম আমরা ক্যাটাগরি তারপর হচ্ছে সবগুলাই করলাম দেখেন এখানে এসে যদি রিফ্রেশ দেই এগুলা দেখেন আমরা যেগুলা করছি এগুলা চলে আসছে কিন্তু বাকি সবগুলা কিন্তু আসে না আমার মেনু বারটা এলোমেলো হয়ে আছে তো আমরা এটাকে সুন্দর করে সাজাবো সাজানোর জন্য কিভাবে সাজাতে পারি এর জন্য আমরা হচ্ছে কি অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাব মেনুতে যাওয়ার পর প্রথমে একটা মেনু নেম দিতে হবে আমি আপাতত ধরেন ডিওয়াইডি নাইট লিখলাম এটা একটা মেনু নাম নেম দিলাম দিয়ে কি করব ক্রিয়েট মেনুতে যাব
যাওয়ার পরে এইখানে হচ্ছে কি মেনুগুলো আমরা সব সেটিং অ্যাড করব, যেমন অলে গিয়ে এখানে আমরা হচ্ছে অল সিলেক্ট দিয়ে অ্যাড টু মেনুতে দিলাম। আর হচ্ছে কি ক্যাটাগরি আছে, কিছু ক্যাটাগরি আমরা কি অল দিয়ে সিলেক্ট করে মেনুতে দিলাম। এখন কোনটা ক্যাটাগরি কোনটা কি এগুলো হচ্ছে আমাদের ঠিক করতে হবে। তো দিয়ে আমরা হচ্ছে কি দিয়ে দিলাম, যেমন আমরা হচ্ছে চাইলে এগুলা কেন আমরা যদি সেভ দিই, সেভ দিয়ে এখানে যদি রিফ্রেশ দিয়ে দিই, দেখেন কিন্তু এগুলা কিন্তু আসছে, কিন্তু সবগুলা কিন্তু আসে নাই। তাহলে সবগুলো আনার জন্য কিভাবে কি করতে পারি, আমরা ম্যানেজ লোকেশনে যাব, ম্যানেজ লোকেশনে গিয়ে প্রাইমারি মেনুটা আমরা কি করব, ডিওয়াইডি নাইট দিব, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিব। সেভ চেঞ্জ দিয়ে এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ দিই, দেখেন আমাদের সব চলে আসছে। আসছে, আসছে না? স্যার জি হোমটা দুইবার হয়ে গেছে, জি। হোম দুইবার হয়ে গেছে এখানে। আচ্ছা, হোম দুইবার হয়ে গেছে, তাহলে হোম একটা আমরা বাদ দিয়ে দিই, আগেরটা ছিল তো একটা, এটা কাস্টম লিঙ্ক গেছে, এটা আমরা এখানে ডিলিট করে দিই, দিয়ে রিমুভ করে দিয়ে দিই, দিয়ে সেভ করে দিয়ে দিই। এখন আমরা এই যে এইগুলোতে ক্লিক করলে আর কিছু ড্রপ ডাউন ভাবে নাম আসে, সাব ক্যাটাগরি আসে, এগুলা কিভাবে করব? এইগুলা করার জন্য আমাদের আবার কিছু আমরা সাব ক্যাটাগরি অ্যাড করি, চাইলে কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি বা কিছু পেজ অ্যাড করতে পারি। যেমন হচ্ছে যে কিছু ধরুন ফিকশন কিছু বইয়ের নাম লিখি, It's 9 o'clock. এইটা একটা দিলাম। আরেকটা স্যার যদি স্ল্যাকটা কি মেইনলি? স্লাগটা হচ্ছে ইউআরএল হয়ে যাবে এটা। স্লাগটা ওয়েব পেজ লিঙ্ক না, ওয়েব পেজ। হুম হুম, ওইটা ইউআরএল আর কি। এগুলো সব ক্যাপিটাল লেটারে দিতে হয়, সরি স্মল লেটারে দিতে হয়। দিয়ে আমরা চাইলে এখান থেকেও প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে না করে আমরা একটু আরেকটু অন্যভাবে শিখবো। দিয়ে অ্যাড ক্যাটাগরি দিলাম, দিয়ে আমরা আপাতত হচ্ছে কি আবার সেই অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে চলে আসি। মেনুতে আসার পর আমরা কিছু নতুন ক্যাটাগরি অ্যাড করছি, সেই ক্যাটাগরিগুলো আমরা আবার একটু অ্যাড করি। কি কি ছিল? এই তিনটা, দিয়ে আমরা এই দুইটা ছিল, দিয়ে অ্যাড মেনুতে দিয়ে দিলাম। এখন এটা যদি সেভ দিয়ে দিই, দেখেন এইখানে আবার সব চলে আসবে। কিন্তু আমি এই লেখাগুলো কিসের আন্ডারে আনতে চাচ্ছি, ফিকশনের আন্ডারে। তাহলে কিভাবে নিয়ে আসবো? এইভাবে আনার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, ফিকশন কোথায় এখানে, তাহলে এই যে লেখাটা উপরে টেনে এখানে নিয়ে আসবো, এনে এটাকে কি করব, একটু সরাই তুলবো স্যার, সাইটে সরাই দিব। সরাই দিলে কি হয়ে যাবে, একটু সাইডে নিয়ে যেতে হবে। সাব সাব ক্যাটাগরি হয়ে যাবে। এখন আমরা সাইটে নিয়ে সাব আসতে ক্যাটাগরি। পারতেছি না কোনো কারণে, তাহলে কি করব, সাইটে যদি না নিয়ে আসতে পারি, তাহলে এই যে এখান থেকে নিয়ে এই যে প্যারেন্ট ক্যাটাগরি থেকে প্যারেন্ট ক্যাটা ফিকশন করে দেবো, দেন অটোমেটিক সাইটে চলে গেছে। বুঝতে পেরেছি? আর কোনো একটা ছিল, দিয়ে আমি এখন কি করব, সেভ দিয়ে দিব, দিয়ে এখানে এসে যদি রিফ্রেশ দেই, দেখবেন কি এই চলে আসছে। এখন আরেকটু জিনিস খেয়াল করি, নর্মালি হোমটা থাকে সবার সামনে, আওয়ার স্টোরিটা পিছনে থাকে, কোনটা কাছ থেকে তার বাকিগুলো মাঝখানে থাকে, এটা কিভাবে ঠিক করব? এটা ঠিক করার জন্য দেখেন এইখান থেকে এই যেটাকে ধরে আমরা কি করব, হোমটাকে সবার উপরে চলে নিয়ে আসব, আর হচ্ছে কি আওয়ার স্টোরি বা কোনটা কাজটা সবার লাস্টে নিয়ে নিব। চাইলে আওয়ার স্টোরিটাও রাখতে পারি, চাইলে ফিকশন এইটাও বুক রিভিউটাকে রাখতে পারি সবার পিছনে। দিয়ে আমি এখন কি করব, সেভ চেঞ্জ দিয়ে দিব, দেখেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। স্যার
স্যার জি বলুন। স্যার এটা একটু আবার দেখানো যাবে? কোনটা? স্যার স্যার এটা এটা একটু তো কোনো আবার দেখানো সমস্যা যাবে? নাই স্যার। ওই ইটা একটু স্যার ওই যে প্যারেন্ট ওইটা যে করলেন যদি ওইখানে না সরাইতে পারে, আমি তো সরানো দিয়ে শিখছি, তাহলে কি করতে হবে এটা একটু দেখান। আচ্ছা, যদি না সরাতে পারে তাহলে হচ্ছে কি, এই যে এখান থেকে ড্রপ ডাউনটা ক্লিক করব, ক্লিক করে এই যে মেনু প্যারেন্ট আছে, প্যারেন্ট মেনু কোনটা, মানে তার মেইন কোনটার আন্ডার রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর কত নাম্বার অর্ডারে থাকবে সেটাও এখান থেকে লিখে দিবেন। এখানে 8টা অর্ডার আছে, কত নাম্বার অর্ডার থাকবে সেটা লিখে দিবেন, তাহলে অটোমেটিক সেখানে চলে যাবে। ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এইখানে আমরা আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো সেক্ষেত্রে এখানে আরো কি কি জিনিস আছে আমরা যদি একটু দেখি। যেমন আমরা যদি প্রথমেই এখানে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমাদের এখানে সেটিং গুলা যা আছে সবগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে কাজ করা। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তারপরে কি আছে, যদি কোনো প্রকার কোনো হোম হচ্ছে এটা, যদি কোনো আপডেট থাকে সেই আপডেট গুলা কি করতে পারবো আমরা এখানে দেখতে পারবো, সব কিছু এখানে আপডেট করতে পারবো। যেমন এগুলো আপডেট করা প্রয়োজন, তাহলে আমরা কি করব, আপডেট দিয়ে দিব, রিইনস্টল দিয়ে দিব ওয়ার্ডপ্রেস, যদি নতুন একটা ভার্সন আসে তাহলে এটা কি করবো, রিইনস্টল দিয়ে দিলাম। এরকম আর যে থিম টিম বিভিন্ন আপডেট আছে এগুলো কি আমরা এখান থেকে আপডেট করতে পারবো। এন্ড থিম সবগুলো আপডেট করা দরকার না, আপনার তো সবগুলা থিম দরকার নেই। বুঝতে পেরেছি। তারপর হচ্ছে কি পোস্ট, পোস্টে যদি আমরা ক্লিক করি, অল পোস্টে যদি যাই, কি কি পোস্ট করা আছে সেগুলো আমরা এখানে দেখব। পোস্ট করা বলতে যে বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন লেখা টেখা থাকে না, সেগুলো কি করতে পারবো আমরা, এইটা এগুলার আন্ডারে নিয়ে আসতে পারবো, বা এখানে এগুলো শো করবে। কিভাবে লিখতো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তারপর কিছু ট্যাগস আছে এখানে, ক্যাটাগরি তো দেখলাম অলরেডি, সেই ট্যাগ গুলো এখানে দেখতে পাবো আমরা। এটা পরবর্তীতে এসেও সময় দেখবো যে কোন নেমের সাথে কি কি ট্যাগ দেওয়া যেতে পারে, এগুলো আপাতত এখানে দেখবো না। তারপর হচ্ছে মিডিয়া, মিডিয়া আমার এই ওয়ার্ডপ্রেসে কি কি ছবি আপলোড করা হয়েছে সব এখান থেকে দেখা যাবে। আবার যদি কিছু ছবি আপলোড করতে চাই সেগুলো এখান থেকে আপলোড করতে পারবো, মানে কিছু ছবি আপলোড করে রেখে দিলাম পরবর্তীতে কাজে লাগবে এরকম। তারপরে কি আছে, পেজেস, পেজেস আমরা অলরেডি দেখছি যে কি কি পেজ আমরা ক্রিয়েট করতে পারি, কবে পাবলিশ করেছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখন ধরেন হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড পলিসি যা আছে, এখন আমাদের প্রাইভেসি পলিসি দরকার। এখানে ধরেন আমরা যদি এখানে ক্লিক করি, যদি প্রাইভেসি পলিসিটা এখানে শো করতেছে না, অন্য একটা দেখি আমরা আপাতত। ধরেন হচ্ছে যে কন্টাক্ট, কন্টাক্ট আছে যদি ক্লিক করি, এই যে কন্টাক্ট, কন্টাক্টে যদি ক্লিক করি এখানে দেখেন পুরোটা খালি দেখাচ্ছে, তাহলে কন্টাক্ট আছে আমাদের কন্টেন্ট দিতে হবে না। এই জন্য আমরা এখান থেকে কন্টাক্ট আছে কন্টেন্টটা লিখবো। তো এই যে দেখেন কন্টাক্ট সেকশন তারা লিখে দিছে। আমরা চাইলে এগুলা কি করতে পারি, কপি করে নিয়ে সুন্দর করে এক্সেল ওয়ার্ডে রেখে সেখানে সুন্দর করে আবার কি করব, এটা লিখবো আমরা। এগুলা বাদ দিয়ে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। দিয়ে এই যে দেখেন লেখা হয়ে গেছে। খুব প্যারাগ্রাফ আসে কোথায়। নর্মাল টেক্সট আসতেছে না কেন, প্যারাগ্রাফ আসে না কেন এখানে। আচ্ছা চলে আসছে। তো এখানে আমরা চাইলে কি যে নাম্বার টাম্বার এখানে দিয়ে দেবো, দিয়ে কি করে দেবো, এটাকে পেজ এখানে আসবো, এখানে হচ্ছে যে পাবলিশ করে দিব। এখন যদি এখানে এসে রিফ্রেশ দিই, দেখেন আমার কন্টাক্ট পেজটা হচ্ছে কি এখানে শো করতেছে। এমনি আমাদের হচ্ছে কি অ্যাবাউট, তারপর হচ্ছে আওয়ার স্টোরি, এগুলো লিখতে পারবো না।
লিখতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে কি কমেন্ট, আপনার এগুলোতে কেউ কোনো কিছু কমেন্ট টমেন্ট করলে সেগুলো এখান থেকে দেখতে পাবো, বা আদার্স কোনো কিছু থাকলে এখান থেকে দেখতে পাবো। তারপরে অ্যাপিয়ারেন্সে অনেক কাজ আছে। অ্যাপিয়ারেন্সে যদি আমরা আসি, এখান থেকে হচ্ছে প্রথম কাজ হচ্ছে থিম। আমরা যদি কোনো কিছু থিম টিম চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো। যদি কোনো ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে সেটা কি করতে পারবো, এখান থেকে ডিজাইনগুলো আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই যেখানে স্টাইল টাইল কি কালার হবে, কোন এই ওয়েবসাইটে কোন কালার যাবে, সেগুলো কি H1 ট্যাগ কি কালার হবে, H2 ট্যাগ কি কালার হবে, ডিফল্ট কালার টালার এখানে এগুলো আমরা কি এখান থেকে দিতে পারবো। বুঝতে পেরেছি? তো আপাতত এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা আপাতত ব্যাকে আসি। তারপরে কাস্টমাইজেশন করতে চাইলে যে তখন যেটা বলছিলাম যে আমরা পরবর্তীতে কাস্টমাইজেশন করবো, এগুলো 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 আমরা একটু পরবর্তীতে দেখবো। এখানে আপাতত এগুলো দেখবো না। তারপরে উইজেস, উইজেস হচ্ছে যদি আমরা একটু দেখি, এই যে এরকম হচ্ছে কন্টেন্টের ভিতর দেখবেন বিভিন্ন, এই দাগাদাগি করতেছেন কে ভাই? এই যে এখানে দেখবেন যে বিভিন্ন বক্স টক্স দেওয়া থাকে, এগুলাকে বলা উইজেস বলা হয়। তো এইগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে রিমুভ করতে পারবো। যেমন উইজেস একটা কি, এখানে একটা আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে কি রিসেন্ট কমেন্ট। আমি যদি যেমন আমরা এই যে দেখাই, এই যে এখানে যদি আমরা আসি, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, আর হচ্ছে কি কমেন্টের একটা অপশন আছে। আপনার যদি মনে হয় আমি উইজেস থেকে কি করব, এই রিসেন্ট কমেন্টটাকে ডিলিট করে দেবো, তাহলে এখান থেকে ডিলিট করে দেই। কই ডিলিট অপশন কোথায়? এই যে ডিলিট অপশন। তাহলে এটা আর কি ওইখানে থাকবে না, দিয়ে কি করব আমরা এখানে আপডেট করে দিব। তাহলে এটা আর ওইখানে থাকবে না। এখানে দেখেন সাইড বার, যে সাইড লেফট বা হেডার সাইড বার, ফ্রন্ট সাইড বার, কোন পেজে, পুরো ওয়েবসাইটে কোথায় কি শো করবে, সব কিছু এখানে কি করা আছে, দেওয়া আছে। আপার সাইড বার, দ্য ফুটার, আপার যে ফুটার হচ্ছে কি নিচের, এগুলা কোথায় কি হবে সব এখান থেকে দেওয়া যায়। যেমন আমরা যদি একটু দেখি কি অ্যাড করবে এখানে, যেমন হচ্ছে যে কোন একটা ইমেজ অ্যাড করে দিব, যেমন এখান থেকে কোন একটা মিডিয়া আপলোডে যাই, যেমন এটা এখানে দিয়ে দিব কথার কথা, দেখবেন এটা ওইখানে চলে যাবে, আসবে। এটা হচ্ছে আবার একটু সেটিং দেওয়া ঠিক করে এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আপাতত এখন এগুলো প্রয়োজন নেই, এগুলো আমরা আপাতত ডিলিট করে দিই। তারপর হচ্ছে কি মেনু বার, তো আমরা অলরেডি দেখলাম যে মেনু বারে কোথায় কি আছে। তারপর হচ্ছে আমাদের হেডার এবং হচ্ছে কালার ম্যাগে হচ্ছে কি আমরা কালার ম্যাগের যে ইনস্ট্রাকশন গুলো আছে, কোথায় কি সাইজ, কাস্টমাইজেশন, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে কি প্লাগইন, প্লাগইন হচ্ছে কি বিভিন্ন এই যে কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো, যেমন আমাদের এগুলো আপাতত প্রয়োজন নেই, এগুলো আমরা কি করে দেবো, ডিলিট করে দিব। তা যেহেতু প্লাগইনের বিষয়টা আছে, এসইও এবং সিকিউরিটির জন্য কোন কোন প্লাগইনটা মাস্ট রাখা ভালো তো সাইটের জন্য? এসইওর জন্য আমরা কি করতে পারি, আমরা দুইটা দিয়ে এসইও করতে পারি। যেমন হচ্ছে কি, যেমন ইয়োস্টার র্যাঙ্ক পপুলার মেট। যাই, ইওস্ট দিতে পারি এবং র্যাঙ্কমেট দিতে পারি। যেমন এই যে ইওস্ট আছে, আমরা এটাকে ইনস্টল করব, একটা প্লাগইন ইনস্টল করতে চাইলে এই যে ইনস্টল দিব, এবং সেটাকে কি করব, অ্যাক্টিভ করব, ইওস্ট। সিকিউরিটির জন্য কোন প্লাগইনটা রাখা ভালো? ডান, দেখাচ্ছি। এটা কি করলাম আমরা, ইনস্টল করলাম। আবার যদি হচ্ছে যে আরো যদি কিছু করতে চাই, যেমন হচ্ছে যে এই যে কন্টাক্ট ফ্রম 7, এটার প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে যদি পপুলার আসি বা রেকমেন্ডেডে আসি,
যেমন এখানে আছে, এখানে আপাতত তেমন কিছু নাই। পপুলার এই যদি আমরা আসি, এগুলো ফ্রি সাইট তো একটু স্লো হয়ে যায়। যেমন এগুলো হচ্ছে ইনস্টল দেওয়ার আগে দেখবেন কি পরিমাণ অ্যাক্টিভ আছে, কি পরিমাণ ইনস্টল আছে এবং কি পরিমাণ রিভিউ দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, গুগল কিট এগুলো আমাদের প্রয়োজন হয়, আর এগুলো আমরা পরবর্তীতে করবো নি। এই যে র্যাঙ্ক ম্যাথটা আপাতত ইনস্টল করে রাখি। আচ্ছা, আর সিকিউরিটির জন্য হচ্ছে যে দেখেন আপনার এই যে রিয়েল সিম্পল সিকিউরিটি আছে, এগুলো দেখেন হচ্ছে ইউজার অনেক এবং অনেক বেশি ডাউনলোড হয়েছে। তারপর হচ্ছে যে আরো কিছু আছে, আমরা যদি দেখি এই জিনিসটা একটু লাগে, ডাব্লিউপি কোডের এটা লাগে, আমরা এটা যদি ইনস্টল দিই। আচ্ছা, আরো কিছু যদি সিকিউরিটির জন্য চান, যে ফায়ারওয়াল বা ম্যানওয়্যার প্রোটেকশনের জন্য, সেক্ষেত্রে আমরা একটা সিকিউরিটি আছে, ওয়ার্ল্ড ফেন্স না কি নাম যেন একটা ছিল, ওয়ার্ড, আমার সঠিক খেয়াল নাই, ওয়ার্ড ফেন্স মনে হয়, FENCE, ওয়ার্ড ফেন্স। এই যে ওয়ার্ড ফেন্স সিকিউরিটি, এটা দেখেন 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল হয়েছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আরেকটা আছে আই থিমস সিকিউরিটি একটা আছে, এগুলো অনেক বেশি পপুলার আর কি। স্যার বেশি প্লাগইন ইনস্টল করলে সাইট স্লো হয়ে যায়। যে বেশি প্লাগইন ইনস্টল করলে সাইট স্লো হয়ে যায়। এই যে আই থিম সিকিউরিটি এসি, এ দাগাদাগি করতেছেন কে ভাই? আমি স্যার যে এই তো খুব বেশি, এলিমেন্টর প্রো লাগাইলে তো অনেকগুলা কাজ করা যায় একটা দিয়ে। হ্যাঁ, স্যার যে প্লাগইন গুলোতে অনেক অ্যাক্টিভ ইউজার আছে, ওইগুলো ডাউনলোড করলে কি বা অথবা ইনস্টল করলে কি সাইট স্লো হয়ে যায় না না নাকি? না না, ওগুলার জন্য সাইট স্লো হয় না। আর স্প্যাম ট্যাম ইয়ের জন্য এটা ইউজ করতে পারেন, একটি স্মেট, এই যেটা এন্টি স্প্যাম বা স্প্যাম প্রোটেক্টর। স্যার আরেকটা ডাক্তার আছে, আরেকটা আছে হচ্ছে এন্টি স্প্যাম বি নামে, এই যে একটা, এটা দেখেন অনেক বেশি হচ্ছে ইনস্টল হয়েছে। স্যার দাগটা একটু রিমুভ করে দেন। ডাক্তার যে কি করে এগুলা, এগুলো যদি ধরতে পারতাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এইভাবে হচ্ছে যে কোনো একটা প্লাগইন ইনস্টল করার প্রয়োজন হলে প্লাগইন ইনস্টল করতে হবে। আবার যদি কোনোটা ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে এই যে এখানে ডিলিট লেখা আছে, ডিলিট লিখে ডিলিট করে দিলেই আমাদের এগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছি? এখন আমরা ওয়েবসাইটের বিভিন্ন কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি আমাদের থিমে আসি, থিমে এসে যদি কাস্টমাইজে যাই, আসলে ওয়েবসাইট কাস্টমাইজেশন, তারপর হচ্ছে কি এইগুলো ডেভেলপমেন্টের অনেকগুলা ক্লাস নেওয়া যায়, এইরকম 1-2 ক্লাসে এগুলো আসলে পসিবল না। তবু আপনারা যেহেতু জানেন, তবু আপনাদেরকে জাস্ট একটা রিভিশন দিয়ে যাচ্ছি। ঠিক আছে? তো চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এই যে নাম চেঞ্জ করতে পারি, লিখলেই দেখেন এই যেটা নামটা চেঞ্জ করতে পারবেন। ট্যাগলাইন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের এখান থেকে চাইলে মেনু বার চেঞ্জ করতে পারবেন, এই যে মেনু বার চেঞ্জ এখান থেকে করতে পারবেন। যদি চাই স্যার আমরা এখান থেকে ড্রপ ফ্রন্ট ডাউন পেজটা, মেনুতে জি, ড্রপ ডাউন মেনুতে কি নিজের ইচ্ছা মতো হোভার ইউজ করা যাবে, হোভার কালারটা? করা যাবে, এগুলো সবই কালার টালার চেঞ্জ করা যাবে। যদি হেডার চেঞ্জ করতে চাই, হেডারে কোন জায়গায় কি আসবে, যেমন এইখানে যদি আমি চাই এই কর্নারটাতে সার্চ বার নিয়ে আসবো, তাহলে এখানে কি করব, এই যে প্রেস করব, তারপর হচ্ছে এখান থেকে একটা কি নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ধরুন সোশ্যাল সাইট নিয়ে আসবো, তাহলে সোশ্যাল সাইট চলে আসবে, দেখেন এই যে। স্যার বেশি হ্যাঁ, ইনফরমেশন হয়ে যাচ্ছে না তো আজকে? বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছে। না স্যার, এগুলো তো জানা আছে এগুলা যদি আমাদের আবার জন্য। এটা সেকেন্ড বারে দেয়, দেখেন
উপরে দিয়েছিলাম, একটু উপরে উঠে গেছিল, যদি উপরে দেই দেখেন উপরে আলাদা একটা ঘর আসছিল, দেখতে ভালো লাগতেছিল না, তাহলে একটু নামে নিচে নামাই দেই, দেখেন এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন সোশ্যাল সাইটে যদি আবার এগুলো চেঞ্জ করতে যাই, কিভাবে চেঞ্জ করব? এই সেটিংসে যাব, আমি চাইলে আরো আইকন অ্যাড করতে পারবো, যে ফেসবুক, এখান থেকে ফেসবুক নামটা চেঞ্জ করে ধরেন এখানে হচ্ছে অন্য কিছু লিখে দিলাম, ধরেন হচ্ছে যে লিঙ্কড ইন লিখে দিলাম, তাহলে দেন লিঙ্কড ইন চলে আসবে। এখন লিঙ্কড ইন লিখলাম কিন্তু আইকন থাকলো ফেসবুকে, তাহলে তো হবে না, তাহলে এখান থেকে কি করতে হবে, আইকন চেঞ্জ করতে হবে। লিঙ্কড ইনের জন্য লিখে সার্চ দেবে এখানে আবার, লিঙ্কড, এই যে লিঙ্কড ইন চলে আসছে, ঠিক আছে। এই যে লিঙ্কড চেঞ্জ হয়েছে। এখন এইগুলাতে আবার লিঙ্ক বসাবো কিভাবে? যেমন হচ্ছে ফেসবুকের উপর ক্লিক করলাম, এখানে ইউআরএল এর জায়গায় কি করবো, ইউআরএলটা নিয়ে আসে বসাবো, তাহলে আমরা একটু একটু ইউআরএল নিয়ে আসি। যেমন এটার ইউআরএলটা যদি নিয়ে আসি, নিয়ে আসলাম, নিয়ে এটা কি করলাম, পাবলিশ করে দিলাম। এখন যদি এখানে এসে রিফ্রেশ দিই, এটাতে যদি ক্লিক করি, দেখেন আমার, ও লিঙ্ক হয় নাই, কি ব্যাপার, হওয়ার তো কথা। একটা হ্যাশট্যাগ রয়ে গেছে, ওটা বাদ দেন স্যার। হ্যাশট্যাগ আছে, ও আচ্ছা, খেয়াল করিনি এটা সামনে। স্যার স্যার এখানে ওই যে হ্যাশট্যাগটা মনে রিমুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। নিগে এখন দেখি, না গেলে কিন্তু মানে তো থাকবে না, আসতেছে না তো। না আসার কারণ কি? হওয়ার তো কথা স্যার, এটা তো। ফ্রি সাইট তো অনেক সময় হচ্ছে বিভিন্ন বাগস থাকে এগুলা। আচ্ছা, তো আমরা তো অ্যাড করার সিস্টেম বুঝেছি তাই না, পারবো না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কি, আমরা চাইলে এই যে এখানে আমরা এখানে আরো অনেক কিছু দিতে পারি, যেমন আমাদের যদি প্রয়োজন হয় এখানে একটা সার্চ মেনু দিব, এই যে এখানে, তাহলে আমরা কি করব, এই যে সার্চ বার দিয়ে দিলাম, দেখবেন এই যে এখানে একটা সার্চ বার চলে আসছে, আসছে না? এখন এটাকে পাবলিশ করে দিই, দেখেন এখানে কিন্তু সার্চ বার ছিল না, আমার কিন্তু এখন একটা রিফ্রেশ দিয়ে সার্চ বার চলে আসছে, আসছে, এখানে ক্লিক করে সার্চ মেনুটা চলে আসবে। আর আমি এটা এখানে চাচ্ছি না, এটা উপরে চাচ্ছি, তাহলে আমি কি করব, এখানে এসে এই সার্চ বারটা, কোথায় গেল সার্চ বার, সার্চ বারটা উপরে তুলে নিয়ে আসবো, দেখেন সার্চ বারটা উপরে চলে গেছে। এখন আমি যদি চাই মেনু বারটা, সোশ্যাল মেনুটা এখানে এনে দিব, দেন সোশ্যাল মিডিয়াটা ইনো চলে গেছে, আর যদি সার্চ বারটা এখানে নিয়ে আসতে যাই, তাহলে এখানে সার্চ বারটা থাকবে। যে আমি যদি আপডেট করে দিই, এখানে তো হচ্ছে কি রিফ্রেশ দিয়ে দেন, দুইটা দুই জায়গায় চলে গেছে, আসছে। এইভাবে আমরা কি করতে পারবো, আগেরটাই ভালো ছিল দেখতে। এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের এইখান থেকে এই আইকন গুলা চেঞ্জ করতে পারবো। আরো যদি কিছু করতে চাই এইভাবে, আমরা চাইলে কি করতে পারবো, আমাদের ফুটারটাও চেঞ্জ করতে পারবো, ফুটারে কিছু চেঞ্জ করে দাঁড়ান, সাইট লোগো টোগো এখানে দেওয়া আছে। এই যে এখানে একটা জিনিস আছে, লোগো এবং হচ্ছে রেটিনা লোগো। এই লোগো আর রেটিনা লোগোর মধ্যে পার্থক্য জানি আমরা। ধরুন এই লোগোটা যদি আমরা ক্লিক করি, ধরেন এতটুকু দিলাম, ক্রপ ইমেজ দিলাম, দেখছেন আমার ইয়ের উপরে একটা লোগো চলে গেছে না? এই লোগোটা আসলে এত বড় হয় না, এই লোগোটা ছোট হবে, একদম ছোট একটা লোগো হবে, যেটা এই যে নামের পাশে এখানে কি করবে, শো করবে। বুঝতে পেরেছি? অনেক সময় দেখবেন এই যে নামের পাশে এখানে কি বিভিন্ন ছোট ছোট লোগো থাকে, ওই লোগো গুলো হচ্ছে কি এই রেটিনা লোগো এখান থেকে নেয়।
তারপরে যদি আসি সোশ্যাল সাইট, সোশ্যালে কি কি নর্মাল সার্চ হবে, না নর্মাল না সার্চ বক্স থাকবে সেরকম দিতে পারেন, জানি যে আলাদা বক্স আকারে চলে আসতেছে। যদি বলি যে না আমরা অন্য কোনো কিছু দেবো, আইকন ইনসাইট দিয়ে দিব, তাহলে একদম শুধুমাত্র কি ভিতরে চলে যাবে। তারপর টেক্সট কালার যদি দিতে চাই টেক্সট কালার দিতে পারবো, ধরেন এখানে কি কালার, এই কালার দেওয়া আছে, চাইলে অন্য কোনো কালার দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছি? এগুলো এখান থেকে সবই চেঞ্জ করা যায়। এই বর্ডারের কোন পাশে কি কালার হবে, বর্ডার রেডিও কালার কালার, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, সব এখানে দেওয়া আছে। এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে আর কি কি আছে, তারপর হচ্ছে ফুটারে যদি আমরা একটু আসি, ফুটার নিচের অংশটাতে, ফুটার দেখেন লাস্টে যে আমাদের এখানে নিচে শুধুমাত্র কপিরাইটের একটা অংশ আছে, এই যে কপিরাইটের এখানে অংশ আছে, কিন্তু আর কোনো কিছু আমাদের এই কাস্টমাইজেশন অপশনে নাই, দেখেন নাই। তাহলে আমরা চাইলে হচ্ছে কি নিচেও আমরা কি করতে পারি, এইখানে আমরা আমাদের হচ্ছে কি সোশ্যাল সাইট গুলো আনতে পারি, চাইলে এই যে এখানে মেনু বার টানতে পারি। আমরা দেখেন এখানে যদি পোস্ট করি, দেখেন আমাদের এগুলা চলে আসবে ইনশাল্লাহ, চলে আসার কথা, এই যে চলে আসছে। বুঝতে পেরেছি? এখন যদি বলি যে না এখানে আমাদের ইউটিউবের চ্যানেল নিয়ে আসবো, এই যে বক্স বক্স করে বা ছবি নিয়ে আসবো, এগুলো আনা যাবে এখান থেকে। কিভাবে নিয়ে আসবো, ধরেন এখানে যদি ক্লিক করি, একটা হচ্ছে যে উইজেস ওয়ানে আসি, উইজেস ওয়ানে গিয়ে এখানে গ্যালারি আপলোডে যদি যাই, ওইখান থেকে তো আসবে না, মিডিয়া নিয়ে আসি, যেমন এইটাই আসবে, আসার তো কথা। এই যে দেখেন, নিচে চলে গেছে, এবার বেশি নিচে হয়ে গেছে। এটা যদি টান দিয়ে যদি উপরে নিয়ে আসি তখন কি হবে, উপরে চলে আসবে। বুঝতে পেরেছি? যদি এখানে নিয়ে আসি আপডেট করি, ছবিটা আসলে বেশি বড় হয়ে গেছে, তো এখানে ছোট ছোট ছবি ইউজ করা হয়। এই দেখেন ছবি চলে আসছে, এই ছবি বড় হওয়ার কারণে এখানে সাইজটা মিলতেছে না। আমরা যদি এটাকে কেটে দিই, দিয়ে যদি হচ্ছে সোশ্যাল সাইটে কেটে দিই, দিয়ে পাবলিশ করে দিই, তাহলে আগের মতো থাকবে। এখন আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করি, ক্রিয়েট করার সময় একটা জিনিস শুনি না আমরা, যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, তারপর ডেস্কটপ ফ্রেন্ডলি ওয়েবসাইট, এগুলো শুনি না? এটা শোনার জন্য কিন্তু আমাদের এই যে এখান থেকে এটা চেঞ্জ করে, যেমন এটা ডেস্কটপে এরকম দেখাচ্ছে, এটা ডেস্কটপ ফ্রেন্ডলি হচ্ছে, ট্যাবলেট বা মোবাইল ফ্রেন্ডলি দিলে এরকম, তখন আবার দেখতে হবে আমার কোন সাইটটা কেমন আসতে যাচ্ছে, তখন এগুলো কিন্তু আমাদের আবার চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছি? হ্যালো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে এইভাবে জি আমরা স্যার, বুঝতে আমাদের, পারছি। এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো না? স্যার ব্রেড কামস কি? জি, ব্রেড কামস কোথায় পাইছেন? একটু গুগল সাজেস্ট করলো যে হেডার এবং ফুটারের মধ্যে ব্রেড কামস ইউজ করার জন্য। আচ্ছা, ব্রেড ক্রাম্বস হচ্ছে ওয়েবসাইটের নেভিগেশন বলা হয়। যেমন আমরা যদি একটা ইয়েতে দেখি, যেমন ক্যাট ফুড, ক্যাট ফুডে যদি আসি, যেমন এখানে ক্লিক করি, এই যে দেখেন এটা নেভিগেশন আসছে না, হোমের পরে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ক্যাট ফুড থেকে কিটেন হচ্ছে কি ফুড, এখান থেকে হচ্ছে কি আমরা তাহলে বুঝতে পারতেছি কোন ক্যাটাগরি থেকে কোন কোন পেজ থেকে আসে লাস্ট পেজ আমরা আসছি। বুঝতে পেরেছি? জি স্যার। এটাকে বলে ব্রেড ক্রাম্বস বলা হয়। ব্রেড ক্রাম্বস হচ্ছে কি সহজে আপনার নেভিগেশনকে কি করে, সহজ করে, তারপর হচ্ছে সহজে দ্রুত আপনি বুঝতে পারেন কোন পেজ থেকে কোন পেজে আসছেন, এটাকে বলা হয় ব্রেড ক্রাম্বস। এটা কি ফুটারে ইউজ করার জন্য বলা হয়েছে? এটা গুগল আসলে, সাজেস্ট। এটা ওই যে আমরা আপাতত একটা মেনু দিছিলাম না, এরকম কিছু মেনু এখানে দিয়ে রাখতে বলে। আর এগুলো হচ্ছে কন্টেন্টের সময় দিয়ে রাখতে বলে, যেন এই যে এরকম ভাবে আমরা আসতে পারি।
ঠিক আছে স্যার। স্যার বলতে গেলে সকালের ক্লাস আর রাতের ক্লাস মডিউল গুলো স্যার সবগুলো তো সেম সেম লাগতেছে। এখন আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি করবেন আপনারা, এগুলা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবেন, আমরা বাকি অংশটুকু নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে স্যার।